হ্যালো গাইস, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও এনেছি। ভিডিওটা টপিক হচ্ছে গাইস, এটা হচ্ছে ম্যাস্ট্রো BS6 স্কুটি। তো এই স্কুটিটার সাথে প্রবলেম হয়েছে গাইস, আমাদের ইগনিশন লাইনে কিন্তু কারেন্ট আসছে না। এখানে আমাদের স্টিক অয়েলের কানেকশন আছে, আমাদের স্টিক অয়েলের তারটাতে কিন্তু লাইন আসছে না। তার সাথে সাথে গাইস আমাদের কিন্তু ফুয়েল পাম্পটাও কিন্তু ওয়ার্কিং করছে না, মানে কাজ করছে না। এখানে এখানে আমাদের 12 ভোল্ট আসবে এখানে গাইস, একটা হবে আর্থিং, একটা হবে প্লাস। এখানে 12 ভোল্ট আসবে, আমাদের 3 ফেজ পাম্প না, এটা 2 ফেজ পাম্প আছে। এখানে 12 ভোল্ট আসবে। এখানে আমাদের 12 ভোল্ট সিগন্যাল আসছে না, আর তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের কারেন্টও আসছে না। তো গাইস এক্ষেত্রে আপনারা কি করবেন, তো সর্বপ্রথম আপনারা গাইস পিছনের কাউলটা খুলবেন, সিটটা খোলার পরে গাইস, আর এখানে কিন্তু আমাদের হর্ন ঠিকঠাক কাজ করতো। এখানে কিন্তু হর্নটা আমাদের ঠিকঠাক কাজ করতো, কিন্তু সেলফ কাজ করতো না। তো গাইস এখানে আমরা সামনে পজিশনটা খুলেছি। তো সামনের পজিশনটা খুলে আমরা ব্যাটারিটা সর্বপ্রথম চেক আপ করলাম। তো ব্যাটারিটা আমরা 12 ভোল্ট পেলাম। 12 ভোল্ট পাওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের ব্যাক সাইড সেলফে কাজ করছে না, প্লাস ফুয়েল পাম্পের মোটর কাজ করছে না, মানে এখানে ভোল্টেজই যাচ্ছে না। আমরা সব কিছু ভালোভাবে চেক করেছি, মানে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমি একাই আছি। কিন্তু এখান থেকে ইঞ্জেক্টরে তেলটা পাঠাতে পারবে না, আমাদের এখানে ইঞ্জেক্টরের লাইন কিন্তু আসছিল না। এদিকে কিন্তু আমরা এটা ফল্ট পেলাম, বাইকটা স্টার্ট হচ্ছিল না। এখানে কিন্তু আমাদের বাইকটা ভালো ছিল, এখনো ভালো আছে, 12 ভোল্ট আছে গাইস। আর এখানে আমরা চাবি সুইচটা ডাইরেক্ট করেছি, ডাইরেক্ট করেও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়নি। ফ্রিজটাও আমরা চেক আপ করেছি ভালো করে, ফ্রিজটা চেক আপ করার পরেও কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়নি। তো আমরা এখানে ঠিক এই নিচে ব্যাটারির নিচে সাইডে গাইস আমাদের কিন্তু রেগুলেটর আছে, এই রেগুলেটরটাকে আপনারা খুলবেন। তো রেগুলেটর খারাপ হতে পারে, কারণ হচ্ছে এখানে গাইস আমাদের কিন্তু মার্গার্ড নাই, আর মার্গার্ড না থাকার কারণে কিন্তু রেগুলেটরটা প্রবলেম হয়েছে। তো কোনখানে প্রবলেম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। তো এটা আমাদের কিন্তু নতুন রেগুলেটর গাইস, সবকিছু আমরা চেক আপ করেছি, চেক আপ করার পরে কিন্তু আমরা নতুন রেগুলেটর নিয়ে এসেছি। তো গাইস এখানে প্রবলেমটা হচ্ছিল, তো আমাদের রেগুলেটরে 5টা পিন থাকে, তো 4টা পিন আছে, একটা পিন জঙে খেয়ে গেছিল, ওই জন্য স্টার্টের প্রবলেমটা করছিল। তো এখানে আমরা নতুন রেগুলেটর লাগার পরে কিন্তু আমাদের রেজাল্টটা সাকসেস হয়ে গেছে। তো আপনাদের যদি বাইক স্কুটিতে এরকম প্রবলেম আসে, তাতে এখানে যদি কারেন্ট না আসে, সর্বপ্রথম আপনারা সামনের পজিশনটা খুলবেন। সামনের পজিশনটা খোলার পরে আপনার চাবি সুইচটাকে চেক আপ করবেন, চাবি সুইচটা চেক আপ করার পরে ব্যাটারিটা চেক আপ করবেন। ব্যাটারিটা চেক আপ করার পরে রেগুলেটরটা অবশ্যই দেখবেন, কেননা এখান থেকে তারটা কেটে যায় অনেক সময়, আর এগুলো জিনিস কেটে গেলে কিন্তু এই 3-4টা জায়গায় লাইন কিন্তু যাবে না, মানে এগুলো প্রবলেম হবে। আপনারা রেগুলেটরটা ভালোভাবে চেক আপ করবেন। রেগুলেটর চেক আপ করার পরে আপনারা রেগুলেটরটাকে চেঞ্জ করবেন, এই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। কেননা রেগুলেটর খারাপ হয়ে গেল, এখানে কিন্তু আমাদের রেগুলেটর খারাপ হয়ে গেলে এখানে কিন্তু আমাদের লাইন আসবে না, আর এখানে কিন্তু স্টিক অয়েলও কিন্তু লাইন আসবে না। তো গাইস আমরা এগুলো ফিট করে নিচ্ছি। আর রেগুলেটরের দামটা আপনারা দেখলেন গাইস, 1045 টাকা দাম আছে MRP, হিরোর জেনুইন পার্টস আছে। তো এখানে আমরা ফিট করে নিচ্ছি, ফিট করার পর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন ইলেকট্রিক জিনিস লাগাবেন তখন কিন্তু জেনুইন পার্টসটা লাগার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন। তো এখানে আমরা জেনুইন রেগুলেটরটা লাগিয়েছি। তো গাইস এখানে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের পাম্প কাজ করছে, ঠিক আছে গাইস। আর এখানে কিন্তু আমাদের এই তারটা এখানে খোলা আছে, আপনারা দেখতে পাবেন এখানে কারেন্ট আসছে। তো ফাইনালি গাইস আমাদের হেডারটা ফিট করা হয়ে গেছে প্লাগের। আমরা এখন স্টার্ট মারবো স্কুটিটা। স্কুটিটা এখন স্টার্ট হয়ে গেছে। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম আসে আপনাদের কাছে, বা আপনাদের যদি স্কুটিটা থাকে এরকম প্রবলেম, তাহলে আপনারা স্টাফ বাই স্টাফ মেকানিকের কাছে নিয়ে গিয়ে এভাবে চেক আপ করাবেন, তাহলে কিন্তু স্টার্টের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।